বন্ধুরা, একটা ঘটনা, মানে প্রথমত আমি দোকান আছে আমার, একটা জেরক্সের দোকান। অনলাইন আমি ছবি টবি বার করি, ছবি তুলি। তা সেরকম নিত্যদিনে যখন আমার ব্যাংকের সামনে দোকান আছে, আমি ছবি তুলি, জেরক্স করি, ছবি বের করি। তো এখনকার যুগে মানুষ কীরকম হয় দেখুন। এটা একটা ঘটনা, ঠিক আছে, হাসির ঘটনা। আমি যেরকম নিত্যদিনের ছবি করি সেরকম ছবি করেছি। এবার ছবি বের করেছি। তো ছবি বের করতে গেলে কি লাগে, আমাদের একটা প্রিন্টার মেশিন, কম্পিউটার। সব দোকানই থাকে, যারা করে তারা জানে। তা এখন এক ভদ্র মহিলা এসছেন, দিয়ে বলছেন, বাবা তোমার কাছে ছবি বের করা হবে? আমি বললাম, হ্যাঁ ছবি বের করা হবে। বললো, আমার মেয়ে এখানে থাকে না, আমার মেয়ে বাইরে থাকে। বললাম, বেশ ঠিক আছে, বের করা হবে, বসুন, আমি একটা কাজ করছি, কাজ করে দিচ্ছি। ঠিক আছে, যথারীতি উনি বসলেন, আমি একটা কাজ করছিলাম, কাজ করে দিলাম, ছবি বের করে দিলাম। তা আগের যে ছবিটা করেছিলাম, তিনি আমাকে একটা ছবি দিয়েছিলেন, ছবি থেকে ছবি করে দিয়েছি, ছবি থেকে সেম ছবি বের করে দিয়েছি 6 কপি। পরবর্তী যার কাজ করব, যে বসে আছেন যে ভদ্রমহিলা, বললো, তাহলে আমার ছবিটা বের করে দাও, আমার মেয়ে বাইরে থাকে। হ্যালো, ঠিক আছে দিন। বলছি, কী দেবো? হ্যালো, কেন, আপনি ছবি দিন। বলছি, ছবি যদি দেবো তো তোমার কাছে কেন আসবো? এটা আবার কী ধরনের কথা? ছবি যদি দিন আমার কাছে আসবো মানে, তাহলে ছবি না দিলে আমি ছবি বের করবো কী করে? বলছে, না আমার মেয়ে তো বাইরে থাকে, তোমার কাছে তো কম্পিউটার আছে, আমার মেয়ের নাম বলছি, তুমি ছবি বার করে নাও। তাহলে আপনারা ভেবে দেখুন, যে মানুষের কাছে কম্পিউটার আছে মানে, মানে সে ছবি দিলেও বা কি না দিলেও বা কি, তাকে বের করে দিতে হবে। এটাই হচ্ছে মোদ্দা কথা। তাই যারা কাজ করছো তারা বি কেয়ারফুল। এরকম কাস্টমার বহু আছে, যেটা হাসিও লাগে, বাট কিছু করার নেই, মানুষ বুঝতে পারে না। তো যাই হোক, এটা একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছে। তা এখন বর্তমানে আমার খুবই হাসি লাগছে, আমি তোমার সঙ্গে শেয়ার করলাম। তা এগুলো একটু মানুষে বুঝতে শিখুন, যে ছবিটা না দিলে ছবিটা কি করে বেরোবে। ছবিটাকে তো বার করতে গেলে সেই মানুষটাকে লাগবে, না হলে তার একটা ছবি লাগবে। তো সেইটাই ব্যাপার। তো ঠিক আছে, এরকম আরও ঘটনা, মজার ঘটনা জানতে পাশে থাকুন। ফলো করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।